রাজ্যের রাজনৈতিক মানচিত্রে বরাবরই বিশেষ গুরুত্বপূর্ণ বীরভূম। অনুব্রত মণ্ডল কাজল শেখের জেলা প্রায়শই উঠে আসে শিরোনামে। বিভিন্ন সময়ে জেলার বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হয় বোমা। সম্প্রতি বীরভূমের লাভপুরের হাতিয়া গ্রামে বোমা বাঁধার সময় ফেটে গিয়ে জানে শেষ হয়ে যায় দুই যুবক। এবার সেই ঘটনাস্থল থেকে 100 মিটার দূরে 3টে ড্রাম থেকে কমপক্ষে 25 থেকে 30টা তাজা বোমা উদ্ধার করল লাভপুর থানার পুলিশ। সিআইডির বম্ব স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছে বোমাগুলোকে নিষ্ক্রিয় করে। 26 নির্বাচনের আগে এই ধরনের ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। এদিকে ওই বোমা ফাটার ঘটনায় বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখার্জি বলেন, ঘটনায় 2 ব্যক্তি জানে শেষ হয়ে গিয়েছে, 3 জন আহত, তারা হাসপাতালে চিকিৎসাধীন। ওই গ্রামে দুষ্কৃতিমূলক কাজকর্ম চলতে থাকে বলেই কার্যত জানান তিনি। গ্রামে পুলিশ নজর রাখছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার। কি বলছেন অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখার্জি, শুনবো। আজ সকালবেলা অ্যারাউন্ড 10:30 ওসি লাভপুর আমাদের খবর দেয় যে হাতিয়া গ্রামেতে একটা বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে এবং ওখানে তারপরে প্রাইমারি জানা যায় যে ওখান থেকে যেটুকু খবর আসে প্রাইমারিলি 2 জন ওখানে মারা গেছে। এটা হওয়ার পরে আমরা ওখানে পুলিশের অন্যান্য আধিকারিক এখানে চলে আসে, এসডিপিও আসে, সিআই সাহেব আসেন এবং তারা এসে ওখানকার খবর নিয়ে জানা যায় সত্যি 2 জন মারা গেছে। সেই বডিকে আমরা রিকভারি করে আমরা পিএম করতে পাঠিয়েছি সিউড়িতে এবং তার সঙ্গে 3 জন ইনজোর হয়েছেন। এই 3 জন ইনজোরের আমরা এখনও খোঁজ খবর নিচ্ছি, তারা হয়তো বর্ধমানে বা অন্য কোথাও তাদের চিকিৎসা করাচ্ছেন। তো এরপরে তো আমাদের বাকি যা তদন্ত হবে সেখান থেকে বার করবো যে এটা কীভাবে ঘটলো না ঘটলো। কীভাবে মারা গেছে বলে জানা যাচ্ছে? আমাদের এই হাতিয়া গ্রামটি আমরা এটা খুবই আমাদের পুলিশের নজরে থাকে। এটা খুব ক্রিমিনাল ইনভেস্টেড গ্রাম আছে, এখানে অনেক রকম বেআইনি অ্যাক্টিভিটি হয়, অনেক রকম ইলিগাল কাজ হয়, অনেক অনৈতিক কাজও হয়। তো এই যে ছেলেগুলো যারা মারা গেছে এদেরও আগে পুলিশের কেস ছিল, পুলিশের কাছে কেস কাভারি আছে এবং আমার ধারণা এরা বোম বাঁধতে গিয়ে, যতটুকু প্রাইমারি মনে হচ্ছে আমাদের পিএম করলে পুরোটা ক্লিয়ার হবে, যে বোম নতুন করে বাঁধতে গিয়ে এদের বোম বিস্ফোরণ হয়ে এরা 2 জনে মারা গেছে। বারবার এই হাতিয়া গ্রামে কখনো দেখেছি পুলিশের গাড়ি ভাঙচুর, কখনো পুলিশের এইভাবে আবার আমাদের হাতিয়াতে রেগুলার অ্যাকশন হয়। হাতিয়া থেকে আমরা প্রচুর লোক লাস্ট 2-3 মাসে ধরেছি, সেগুলো আপনারা দেখাননি হয়তো। ফলে আমাদের রেগুলার ধরা হয়, রেগুলার কিছুদিন চুপ থাকে, আবার নতুন করে শুরু হয়, আমরা আবার ধরপাকড় শুরু করি। স্ট্রং অ্যাকশন এবারও নেওয়া হবে। কারা কী করছিল, কারা বোমা আনলো, কারা মশলা পাঠালো, কোন লোক ওখানে ছিল, কারা কারা ছিল, সবগুলোই বার করব। এদের ব্যাকগ্রাউন্ড খারাপ আছে, ফলে আমাদের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আমরা অল আউট অ্যাকশন হাতিয়ার দিকে প্রতিবারই যাই, কিন্তু আস্তে আস্তে এটা ডেভেলপ করছে, এমন না যে আগের মতোই আছে। আরও ক্রিটিক্যাল অ্যাকশন আমরা নেব, তখন দেখা যাবে যে এটা হয়তো কমবে। তারপরে স্থানীয় বাসিন্দারা যেটা অভিযোগ করছে যে সারা রাত ভোর বোমাবাজি হয়েছে, পুলিশের তরফে কোনো রকম ঘটনাস্থলে না, এই অভিযোগের সত্যতা এই জন্য নেই, কেননা পুলিশের কাছে খবর এরা কেউ আলাদা করে দেয়নি। আমরা নিজেরা সেখানে কালকে রাত্রিবেলা পুলিশের গাড়ি ছিল, রেড হয়েছে এবং খবর পেয়েছে, আমরা গেছিলাম। তাদের অন্ধকারে পালিয়েও যায় কিছু লোক। আমার ধারণা হচ্ছে যে 2 জন মারা গেছে, এই 2 জনের মধ্য থেকেই হয়তো এরা নিজেদের কোনো একটা কারণে, বিশেষ কোনো কারণে এই হয়তো কোথাও এই বোমের কাজ করেছে, তার শব্দ আমরা পেয়েছিলাম, আমার লোক গেছিলো। ফলে এক্ষেত্রে বাসিন্দাদের কাছ থেকে আমরা আলাদা করে কোনো লিখিত তথ্য আপনি পেলে আমাকে দেবেন, না কোথাও নেই কিছু আলাদা করে। এখন কি গ্রাম থেকে কোনো অভিযোগ হয়েছে বা কাউকে গ্রেফতার করা হয়েছে? এখন অবধি আমাদের গ্রাম থেকে কোনো অভিযোগ কেউ দেয়নি। এই 2 জনের পিএম এখন সিউড়িতে হচ্ছে পোস্টমর্টেম। আমরা অভিযোগপত্র চেষ্টা করছি আদালত আমরা নিজেরাও করতে পারবো। গ্রামে আমাদের এই মুহূর্তে একটা তদন্ত অনুসারে একটা আমাদের সার্চিং পার্টি আছে, তার সার্চ করছে কোনো জায়গাতে। আমরা কিছু লোকের নাম এখনও পেয়েছি, সেটা ডিসক্লোজ করছি না। সে লোকগুলোকে আনলে আমরা আর পরবর্তী খবরগুলো পাবো। এখন পর্যন্ত কোনো গ্রেফতার করা কিছু হয়নি? এখন অবধি আমাদের হাতে আলাদা করে কোনো মানুষ গ্রেফতার হয়নি, কিন্তু আমরা যে নামগুলো পেয়েছি সেগুলো সার্চ চলছে এখন। একটা বাচ্চা ছিল আহত ঘটনার কথা শোনা যাচ্ছে, সেটা কি হবে? এটা আমার কাছে এরকম কোনো খবর নেই, আলাদা আমরা চেক করতে পারি। আপনার যে আহত হয়েছে 4 জন, তাদের মধ্যে কি কোনো রকম বাচ্চা আছে? 3 জন আহত হয়েছে, এখন অবধি তাদের বয়স আলাদা ভেরিফাই করতে পারিনি। কোনো বাচ্চা আছে বলে আমার কাছে এই মুহূর্তে কোনো ট্রিটমেন্ট চলছে আপনাদের? না, আমাদের কাছে খবর নেই। মোট কতজন মৃত্যু হয়েছে? 2 জন হয়েছে। 2 জনই সকালবেলা যে মারা গেছে 2 জন, একজনের নাম শেখ সাবির, একজন শেখ আলমগীর। এই 2 জনেই আমাদের ওয়ান্টেড ক্রিমিনাল, এদের ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ডই আছে, এরাই মারা গেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে হাতিয়ায় নকল সোনার কোয়েন কারবার রমরমিয়ে চলে, এটা এখন আলোচনাই করবো না। আমি শুধুমাত্র বোমেতে কনসেন্ট্রেট করি। হাতিয়া সম্বন্ধে আপনারা সবাই জানেন, পুলিশ অ্যাকশনে আপনারা খবর রাখেন কীভাবে হয় না হয়। এখান থেকে প্রচুর লোককে অ্যারেস্ট করেছি আমরা এনডিপিএস মানে নার্কোটিক সাবস্টেন্সও অ্যারেস্ট করেছি। অ্যাসল্ট হচ্ছে পুলিশকে গাড়িকে, সেখানে অ্যারেস্ট করেছি আমরা। ফলে রেগুলার চলে।
তো বাকি সমস্ত কিছু ক্ষতি আমরা দেখছি কি আছে না আছে। বিরোধীরা যেটা অভিযোগ করছে যে পুলিশ সঠিক সময় পদক্ষেপ নিলে এত বড় একটা ঘটনা ঘটতো না। না, আমরা পদক্ষেপ ঠিকঠাক নিয়েছি। ঘটনা পরম্পরা যদি কোনো ক্রিমিনাল অ্যাঙ্গেল থেকে হয় সেটা আমরা চেষ্টা করছি সেটা আটকানোর, ফলে অ্যাকশন পুলিশের পুরোপুরি আছে। বাকি আমার জানা নেই কে কী বলছেন এখনো। কোনো সংঘর্ষ ঘটেনি বলছেন যে না না, কোনো সংঘর্ষ ব্যাপার নেই, মানে বোমা নিজস্ব ক্ষেত্রেই বাঁধতে গিয়ে এটা ঘটেছে, কোনো সংঘর্ষের জায়গায়। গ্রামের মধ্যে দেখা গেল বিভিন্ন জায়গায় বোমা এখনো পর্যন্ত পড়ে রয়েছে। আমার একটা সার্চিং পার্টি আছে, তারা ফেরার পর আমি আপনাকে আনসার করতে পারবো। কিছুদিন আগে ইলামবাজার ব্লকের ধরমপুর অঞ্চলের নৃপতি গ্রামের করালি পুকুরের পাড় থেকে একটা ব্যাগ সহ কয়েকটা তাজা বোমা উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা পুকুর পাড়ে হঠাৎই ব্যাগটা দেখতে পেয়ে ইলামবাজার থানায় খবর দেয়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এরপরই নিরাপত্তার স্বার্থে স্থানীয়দের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াড এবং দমকল বিভাগকে। এরপর লোকালয় থেকে দূরে মাটিতে গর্ত খুঁড়ে সেই বোমাগুলো নিষ্ক্রিয় করে বম্ব স্কোয়াড। আর সেই ঘটনার পরে এবার বোমা উদ্ধার লাভপুরে। রাজ্যের রাজনৈতিক মানচিত্রে বরাবরই বিশেষ গুরুত্বপূর্ণ বীরভূম। অনুব্রত মণ্ডল, কাজল শেখের জেলা প্রায়শই উঠে আসে খবরের শিরোনামে। বিভিন্ন সময়ে জেলার বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হয়েছে বোমা। সম্প্রতি বীরভূমের লাভপুরের হাতিয়া গ্রামে বোমা বাঁচার সময় ফেটে গিয়ে জানে শেষ হয়ে যায় 2 যুবক। এবার সেই ঘটনাস্থল থেকে 100 মিটার দূরে 3টি ড্রাম থেকে কমপক্ষে 25 থেকে 30টা তাজা বোমা উদ্ধার করেছে লাভপুর থানার পুলিশ। সিআইডির বম্ব স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছে বোমাগুলোকে নিষ্ক্রিয় করেছে। আর 26-এর নির্বাচনের আগে এই ধরনের ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য গোটা এলাকায়। এই ঘটনায় কি বলছেন অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখার্জি, আসুন আরেকবার শোনাই। আজ সকালবেলা অ্যারাউন্ড 10:30 ওসি লাভপুর আমাদের খবর দেয় যে হাতিয়া গ্রামেতে একটা বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে, এবং ওখানে তারপরে প্রাইমারি জানা যায় যে ওখান থেকে যেটুকু খবর আসে প্রাইমারিলি 2 জন ওখানে মারা গেছে। এটা হওয়ার পরে আমরা ওখানে পুলিশের অন্যান্য আধিকারিক এখানে চলে আসে, এসডিপিও আসে, সিআই সাহেব আসেন, এবং তারা এসে ওখানকার খবর নিয়ে জানা যায় সত্যি 2 জন মারা গেছে। সেই বডিকে আমরা রিকভারি করে আমরা পিএম করতে পাঠিয়েছি সিউড়িতে, এবং তার সঙ্গে 3 জন ইনজোর হয়েছেন। এই 3 জন ইনজোরের আমরা এখনও খোঁজ খবর নিচ্ছি, তারা হয়তো বর্ধমানে বা অন্য কোথাও তাদের চিকিৎসা করাচ্ছেন। তো এরপরে তো আমাদের বাকি যা তদন্ত হবে সেখান থেকে বার করবো যে এটা কীভাবে ঘটলো না ঘটলো। কীভাবে মারা গেছে বলে জানা যাচ্ছে প্রাথমিকভাবে? আমাদের এই হাতিয়া গ্রামটি আমরা এটা খুবই আমাদের পুলিশের নজরে থাকে। এটা খুব ক্রিমিনাল ইনফেস্টেড গ্রাম আছে, এখানে অনেক রকম বেআইনি অ্যাক্টিভিটি হয়, অনেক রকম ইলিগাল কাজ হয়, অনেক অনৈতিক কাজও হয়। তো এই যে ছেলেগুলো যারা মারা গেছে এদেরও আগে পুলিশের কেস ছিল, পুলিশের কাছে কেস কাভারি আছে, এবং আমার ধারণা এরা বোম বাঁধতে গিয়ে, যতটুকু প্রাইমারি মনে হচ্ছে আমাদের পিএম করলে পুরোটা ক্লিয়ার হবে, যে বোম নতুন করে বাঁধতে গিয়ে এদের বোম বিস্ফোরণ হয়ে এরা 2 জনে মারা গেছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।